আপনারা দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গেল সেই রাত্রিকালীন পেঁয়াজ লাগানোর কাজ। আমরা প্রত্যেকটি কাজেই চাই ইতিহাস সৃষ্টি হবে, সেই ইতিহাস সৃষ্টির জন্যেই আপনারা এরকম কাজ এর আগে দেখছেন কিনা জানি না, তবে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ লাগানোর কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখন সেই রাত্রিকালেই মাঠে রয়েছি। এই হচ্ছে সেই মাঠের চিত্র। এই জমিটিতেই মূলত পেঁয়াজ লাগানোর জন্য আমরা সবাই এসেছি এই রাত্রিকালীন পেঁয়াজ রোপণের কাজে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে সেই জমিটি এবং তার চারপাশ অন্ধকার আচ্ছন্ন এই অবস্থা। আমরা এখানে কৃত্রিমভাবে বৈদ্যুতিক লাইট স্থাপনা করে আজকে সেই পেঁয়াজ লাগানোর কাজ শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পরিচিত ভাতিজা এবং ছোট ভাইয়েরা আজকের এই পেঁয়াজ লাগানোর কাজে উদ্বুদ্ধ হয়েছে যে তারা রাত্রিকালে পেঁয়াজ লাগাবে লাইটের ব্যবস্থা করে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে তাদের নিপুণ হাতের ছোঁয়া দিয়ে কিভাবে পেঁয়াজ লাগানো হচ্ছে। আসলে পেঁয়াজ মানব সভ্যতার ইতিহাসের আদি যুগ থেকেই পেঁয়াজের ব্যবহার শুরু হয়েছে। পৃথিবীর প্রায় সবখানের সমাজেই সব রান্নায় পেঁয়াজ ব্যবহার করা হয়। পেঁয়াজ আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা রান্নায় বিকল্প কিছু নেই। খাবার তৈরিতে পেঁয়াজের জুড়ি নেই। পেঁয়াজ সাধারণত সরাসরি খাওয়া হয় না, বরং পেঁয়াজ কুচি বা ফালি করে কাঁচা অবস্থায় সালাদ অথবা রান্নাতে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। এই পেঁয়াজের বিভিন্ন রকম হতে পারে, ঝাঁঝালো, মিষ্টি, তিতা, বিভিন্ন রকমেরই হয়ে থাকে। কিন্তু এই পেঁয়াজ আমরা কোথা থেকে পাই, কিভাবে পাই, তারই একটি চিত্র আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রিকালে চলছে পেঁয়াজ রোপণের কাজ। দেখুন কিভাবে আমাদের সেই অতি উৎসাহিত ছেলেগুলা তারা পেঁয়াজ লাগাচ্ছেন। যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এরা পেঁয়াজ লাগানোর কাজে ব্যস্ত আছে, অথচ এরা কিন্তু কেউই প্রফেশনাল ভাবে এই কৃষিকাজের সাথে জড়িত না। এরা অতি উৎসাহিত হয়ে এই কাজগুলো করে থাকেন। এই দেখুন আমাদের বয়োজ্যেষ্ঠ যার জমিতে পেঁয়াজ লাগানো হচ্ছে, আমার ভাতিজা, সে কিভাবে লাগাইতে হবে তাদেরকে দেখিয়ে দিচ্ছেন। মূলত তারা আসলে প্রফেশনাল কেউই পেঁয়াজ লাগানোর কাজে সাথে বা কৃষিকাজের সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িত না। যদিও তাদের বাপ, চাচা, দাদারা সবাই কৃষিকাজের সাথে জড়িত, কিন্তু বর্তমানে এসে আমার এই সোনার ছেলেগুলো কেউই কৃষিকাজ করেন না, কিন্তু অতি উৎসাহিত হয়ে পেঁয়াজ লাগানোর কাজে তারা উৎসাহিত হয়েছে এবং দিনের বেলায় তাদের নানা ধরনের কাজ থেকে থাকেন। ব্যস্ততার কারণে তারা পেরে ওঠে না। আজ তাই উদ্যোগ নিয়েছে যে রাত্রিকালেই আমরা পেঁয়াজ রোপণ করব, চলেন মাঠে যাই। এই দেখুন দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পেঁয়াজের চারা। আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে বলা হয় পেঁয়াজের দানা বা চারা। এই চারা আলাদা একটি জমিতে চাষ করা হয়েছে বা উৎপাদন করা হয়েছে, সেখান থেকে আবার তুলে এনে এইভাবে জমিতে লাগানো হয়ে থাকে। এক সময় দেখা যাবে এই জমিতে ভরপুর পেঁয়াজ হয়েছে। এই সোনার ছেলেদের হাতেই আসবে সোনার পেঁয়াজ। আপনার
উপকরণ হিসাবে ব্যবহার করা হয় পেঁয়াজের বিভিন্ন রকমের আহ, জিনিস। পেঁয়াজ দিয়ে আমরা প্রায় সর্বত্রই পেঁয়াজের ব্যবহার লক্ষ্য করি। বিশ্বে পেঁয়াজ উৎপাদনের প্রধান দেশ হচ্ছে চীন ও ভারত। তবে আমাদের দেশেও প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হয়। শীতকালীন পেঁয়াজ চাষে আপনার বাড়িতে যদি জায়গা থাকে তবে শীতকালীন হিসেবেও পেঁয়াজ চাষ করতে পারেন। উর্বর বেলে দোআঁশ মাটি পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত উত্তম হয়। গ্রীষ্মে পেঁয়াজ চাষের জন্য উঁচু জমি দরকার, যেখানে বৃষ্টির পানি জমে থাকে না। জমিতে সেচ ও পানির ব্যবস্থা থাকতে হবে। আমাদের দেশে এখনো দেশি বিদেশি দুই জাতের পেঁয়াজ চাষাবাদ হয়ে আসছে। সম্প্রতি আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্র হতে বাড়ি পেঁয়াজ 1 শীতকালীন, বাড়ি পেঁয়াজ 2 গ্রীষ্মকালীন, বাড়ি পেঁয়াজ 3 গ্রীষ্মকালীন, বাড়ি পেঁয়াজ 4 শীতকালীন, বাড়ি পেঁয়াজ 5 গ্রীষ্মকালীন ও বাড়ি পেঁয়াজ 6 শীতকালীন নামে 6টি জাত মুক্তায়িত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। স্থানীয় জাতের মধ্যে আছে তাহিরিপুরি, হাতি, ঝিটকা, কৈলাসনগর উল্লেখযোগ্য। আগাম রবি মৌসুমে এই জাত দুটির ফলন দ্বিগুণ হয় এবং কন্দের মানও উন্নত হয়। উৎপাদিত ও উল্লেখিত পেঁয়াজের জাত দুটি উত্তরবঙ্গের কুষ্টিয়া, যশোর ও ফরিদপুর অঞ্চলে ব্যবসায়িকভাবে চাষ করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের চারিদিকেই অন্ধকারাচ্ছন্ন, দূরে বৈদ্যুতিক লাইট দেখা যাচ্ছে। আর আমরা এই জমিতে কৃত্রিমভাবে বৈদ্যুতিক লাইট স্থাপন করে নিয়েছি এবং পেঁয়াজের জমি আপনারা দেখছেন যে লাগানো হয়ে চলেছে। দেখতে দেখতে অনেকখানি জমি লাগানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন লাগানোর পরে পেঁয়াজের চারা এবং পেঁয়াজের জমির এই হচ্ছে তার ফিনিশিং রূপ। এরপরে এই পেঁয়াজের জমি ছেড়ে আমরা হয়তো চলে যাব। এই সকালবেলায় হয়তো এই জমিতে সেচ প্রদান করা হবে। এই হলো সেই পেঁয়াজ লাগানোর পরে লাগানো অবস্থায় জমির চিত্র বা পেঁয়াজ লাগানোর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।